মগরি সা তার চোখে জটিল ভাষা, ধা ধা পা মগরি পড়ে পড়ে বোঝার আশা, সা মা পা ধা নি সা, সা জানি শুধুই দুরাশা, পা পা মগরি সা তার চোখে জটিল ভাষা, ধা ধা পা মগরি পড়ে পড়ে বোঝার আশা, সা মা পা ধা নি সা, সা জানি শুধুই দুরাশা, পা পা মগরি সা। নমস্কার বন্ধুরা, গানে গানে সঙ্গীতার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি সজনে পাতার একটা দারুণ রেসিপি নিয়ে। খুব কম সময়ে এই রান্নাটি করা যাবে। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। রান্নাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা সজনে পাতা। পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নিলাম একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন, আদা, কাঁচা পাকা লঙ্কা, নুন, চিনি, হলুদ আর ফোড়নের জন্য কালো জিরে আর শুকনো লঙ্কা। এবার গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে কিছুটা জল নিয়ে নিয়েছি। জলটা একটু ফুটে উঠলে আমি এর মধ্যে শাকগুলোকে দিয়ে দিলাম। শাকের পাতাগুলোকে আমি আগেই কুচিয়ে রেখেছিলাম। একটু নেড়ে দিয়ে এই পাতাগুলোকে আমি একটু ভাপাতে দেব। তিন থেকে 4 মিনিট এই পাতাগুলোকে ভাপিয়ে নিলাম। তিন 4 মিনিট পরে পাতাগুলোকে আমি এবার একটা স্ট্রেনারের মধ্যে ছেঁকে নেব, জলগুলোকে ঝরিয়ে নেওয়ার জন্য। আপনারা একটা ছাঁকনির সাহায্যেও করতে পারেন। সমস্ত ভাপিয়ে নেওয়া পাতাগুলোকে আমি স্ট্রেনারের মধ্যে রেখে একটা হাতার পেছন দিয়ে চেপে চেপে সমস্ত জলটাকেই বাইরে বের করে দেওয়ার চেষ্টা করছি। এবার কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তার মধ্যে পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে ভালো করে নাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন পেঁয়াজগুলোকে তুলে নেব। এই একই রকমভাবে আমি আদা রসুনগুলোকেও আর কাঁচা লঙ্কাগুলোকেও ভেজে নেব। সমস্তগুলোই একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার মিক্সারের একটা জার নিয়ে তার মধ্যে ভাপিয়ে রাখা পাতাগুলোকে নিয়ে নিচ্ছি। আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা। এগুলোকে একই সাথে পেস্ট করে নিলাম। ওই একই কড়াইতে আমি সামান্য একটু সর্ষের তেল নিয়ে নিলাম। তার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর কালো জিরের একটু স্মেল বেরোলে আমি এর মধ্যে পেস্ট করে রাখা মিশ্রণটাকে দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে নাড়ব। কিছুক্ষণ বাদে বাদে আমি এটাকে একটু নেড়ে দেব। নিচটা একটু ধরে ধরে যাবে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু খেয়াল রাখতে হবে যেন একেবারে পুড়ে না যায়। এবার আমি এতে হলুদের গুঁড়ো দিলাম, তারপরে দিলাম নুন আর একটু চিনি। এবার আবার ভালো করে নেড়ে দেব। ভালো করে নেড়ে দিচ্ছি। হলুদটা পুরো পাতা বাটাটার সাথে যেন মিশ খেয়ে যায়। এর মধ্যে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা। আগে বাটার সঙ্গে দিয়েছিলাম আর এবারে 2 দিলাম। ব্যাস, এই রান্নাটার আর কিন্তু বিশেষ কিছুই নেই। এবার এটাকে একটুখানি ভালো করে
নেড়ে নেড়ে শুকোতে হবে, জিনিসটা যাতে একটু আঁটো হয়, তবেই খেতে ভালো লাগবে। এবার আমার রান্নাটা শেষ, গ্যাস বন্ধ করে দিলাম। রান্নাটা আমি সার্ভ করে দিলাম। সজনে শাক এমনিতেই তো খুব উপকারী, তবে গতানুগতিক শাকের মতো রান্না না করে এইভাবে বাটা করে দেখুন, গরম ভাতের সঙ্গে নিশ্চয়ই ভালো লাগবে। কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। সামনের সপ্তাহে আবার চলে আসব একটা নতুন রান্না নিয়ে।